বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে পৃথিবীতে যখন খুব খারাপ অবস্থা, তখন আমাদের দেবতাদের ইচ্ছা হয় স্নানটা এবার সেরে নেওয়ার জন্য। আর জগন্নাথ দেবের সেই স্নান যাত্রার তিথিটি হচ্ছে দেবস্নান পূর্ণিমা। রথযাত্রা এবং স্নান যাত্রা এই শব্দ দুটির সাথে সরাসরি জড়িয়ে আছেন শ্রীক্ষেত্রের শ্রী শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। বন্ধুরা, এই রথযাত্রার পূর্বে অনুষ্ঠিত একটি রীতি হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেটি সম্পর্কে অনেক কম মানুষই জানেন। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক এই স্নান যাত্রা আসলে কি। এই দিনে কি ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে, কবে, কখন, কোথায় এবং কিভাবে শুরু হয়েছিল জগন্নাথ দেবের এই স্নান যাত্রা। কি ফল লাভের উদ্দেশ্যে হাজার হাজার ভক্তগণ সমবেত হন এই স্নান যাত্রা দর্শন করার জন্য। স্নান যাত্রার পরের 15 দিন জগন্নাথ দেবের দর্শনই বা পাওয়া যায় না কেন? তার আগে বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে পড়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে জগন্নাথ দেবের স্নান যাত্রা তিথিটিকেই বলা হয় দেবস্নান পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা। জগতের প্রতিপালকের এই স্নান যাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরী ধাম। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী হরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি সম্পূর্ণ ভক্তি সহকারে একবারও স্নান যাত্রার মহোৎসব দর্শন করেন, তবে তার সংসার বন্ধন থেকে মুক্তিও লাভ ঘটে। জৈমিনী ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে সমগ্র তীর্থ সমূহের স্নান করার থেকেও শত শত গুণ অধিক ফল লাভ করা যায়। তিনি আরো বলেন, পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তার সমগ্র বিনষ্ট হয়ে যায়। এবার বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক স্নান যাত্রা আসলে কি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন, সেটি হচ্ছে স্নান যাত্রা। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রার উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবেও মান্যতা দেওয়া হয়। বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্মরূপে অবস্থান করেন। জগন্নাথ দেবের স্নান যাত্রা ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার বিগ্রহ তুলে এনে বসানো হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে এই বিশেষভাবে তৈরি করা মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটি এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও স্পষ্টভাবেই দেখা যায়। শুধু তাই নয়, নানান রকমের ঐতিহ্যবাহী ফুল বাগান এবং গাছের চিত্রকল্প দ্বারা সুসজ্জিত করে তোলা হয় এই স্নান মণ্ডপটিকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে হয়েছে সোনা কুয়া নামক একটি বিশেষ ধরনের কুয়ো। মান্যতা অনুযায়ী এই কুয়োতে কখনো সূর্যের আলো পড়েনি। এই কুয়ো থেকে স্নান যাত্রার পুরোহিত এবং সেবকগণ বন্ধুরা জগন্নাথ দেবের স্নানের জল আনার সময় পুরোহিতরা এমন ভাবে তাদের মুখ ঢেকে রাখেন যে তাদের মুখ নিঃসৃত কিছু এবং তাদের নিঃশ্বাস দ্বারা যেন জগন্নাথ দেবের স্নানের জল অপবিত্র বা দূষিত না হয়ে যায়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। স্নান যাত্রাকে কেন্দ্র করে সমানতালেই এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে আবৃত করা হয় নানান রকমের সিল্কের কাপড় দ্বারা। লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে প্রলেপ দেওয়া হয়। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আরো থাকে সুগন্ধি ধূপধুনা। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয়
পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘড়া জলে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয়। স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা জগন্নাথ এবং বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয়। জগন্নাথ দেবের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের এই স্নান যাত্রার তারিখ হচ্ছে 27 জ্যৈষ্ঠ, ইংরাজি 11 জুন বুধবার। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থাকে অথবা কিছু মন্তব্য থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।